সোমবার উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 24 ঘন্টা পেরোতে না পেরোতেই দেওয়াল লিখনের কাজ শুরু করলো বিজেপি। মঙ্গলবার সকালে বাগদার বানেশ্বরপুর বাজার সংলগ্ন মনোহরপুর এলাকায় দেওয়াল লেখে বিজেপি কর্মী সমর্থকেরা। প্রার্থীর নামের জায়গা ফাঁকা রাখা হচ্ছে। তাদের বক্তব্য, যে প্রার্থী হোক আমরা তাকে সমর্থন করব, আমরা জয়লাভ করব, তাই সময় নষ্ট না করে দেওয়াল লিখন শুরু করলাম। গত লোকসভা নির্বাচনে আমাদের বাগদা বিধানসভা থেকে আমরা 20,361 ভোটে ভারতীয় জনতা পার্টি আমরা এগিয়ে। আমরা নিশ্চিত যে এই উপনির্বাচনে বাগদাতে আমরা জয়লাভ করব। সময় খুব সীমিত, মাত্র এক মাসের ভেতরে, অর্থাৎ আগামী 10 তারিখে, গতকাল 10 তারিখ চলে গেছে, গতকাল 10 তারিখে নির্বাচন ঘোষণা হয়েছে, আর আগামী 10 তারিখে নির্বাচন, অর্থাৎ এক মাস। এই এক মাসের ব্যবধানে নির্বাচন, তাই আমাদের সময় খুব সীমিত। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে প্রার্থীকে দল মনোনয়ন দেবে, পদ্ম ফুলের প্রতীকে যে প্রার্থী হবে তাকে আমরা জেতাবো, এবং তার জন্য আমরা আজকে দেওয়াল লিখন শুরু করেছি। 24 ঘন্টা এখনও অতিক্রান্ত হয়নি, আমরা দেওয়াল লিখন শুরু করেছি। আশা করি আগামী 72 ঘন্টার ভেতরে আমরা বাগদার প্রত্যেকটা দেওয়ালে পৌঁছাবো এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রচার অভিযান শুরু করব। এই যে লোকসভা ভোট গেল, সেখানে তো প্রার্থী ছিল বিশ্বজিৎ দাস, তৃণমূলের। তিনি আপনাদের বিজেপি প্রার্থী ছিলেন। এবার তো হয়তো তিনি হেরে গেছেন, এবার লড়াইটা কি আরো কঠিন হবে? না না, লড়াইটা একদমই কোথাও কঠিন হবে না। একবার তিনি হেরে গেছেন, আবার জানি না তৃণমূল কংগ্রেসের এখনও প্রার্থী ঘোষণা হয়নি কে প্রার্থী হবেন। যেই প্রার্থী হন না কেন তৃণমূল কংগ্রেসের, ভারতীয় জনতা পার্টির প্রার্থীর কাছে আরও অধিক মার্জিনে উনি পরাজিত হবেন। বাগদা বিধানসভায় আমাদের 20,361 ভোটের লিড রয়েছে। আমাদের সাংসদ, সম্মানীয় সাংসদ, উনি দিল্লিতে গেছেন বিপুল ভোটে জয়লাভ করে এবং উনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। আমরা আশা করি ওনার নেতৃত্বে আবার রাজ্য বিজেপিকে বাগদা বিধানসভা সিটটা আবার তুলে দিতে পারবো। উনি আজকে বাগদার মানুষের অধিকার, যে ব্যক্তি ভারতীয় জনতা পার্টির প্রতীকে 2021 সালে নির্বাচনে জয়লাভ করেছিলেন, কিন্তু 6 মাস নয় কাটতে উনি ফুল বদল করে অন্য ফুলে গেছিলেন এবং আবার লোকসভা নির্বাচন আবার অন্য ফুল থেকে উনি করলেন। একজন পদ্ম ফুলের বিধায়ক হয়ে উনি জোড়া ফুল থেকে আবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেন। তাই আজকে বাগদার মানুষের এই আবার ভোট দিতে হবে। এই যে ভোট, একমাত্র বিশ্বজিৎ দাসের কারণে এই যে ভোটটা হচ্ছে, বিশ্বজিৎ দাসের ব্যক্তিগত স্বার্থের কারণে বাগদার মানুষকে আবার বুথে গিয়ে ভোট দিতে হচ্ছে। তাই বাগদার মানুষের জবাব দেবে, বাগদার মানুষের অধিকার বাগদার মানুষ আবার ফিরিয়ে আনবে এবং বাগদার মানুষ নিজেদের পদ্ম ফুলের বিধায়ককে আবার ফিরিয়ে আবার বিধানসভায় পাঠাবে, এইটাই আমরা আশা রাখি। আমার নাম গোপাল গয়ালি, আমি বিজেপি কার্যকর্তা। আবার আলোচনা শুরু করলাম। তার মানে আমাদের চিন্তাধারা এটাই হয়েছে যে যাকেই সাব্যস্ত করে, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকেই আমরা মনোনীত করব। এখন লিখছে যাকেই সাব্যস্ত করে তাকেই আমরা ঘোষণা করব। আমাদের এখন খুব তাড়াহারা, তারা মানে আমরা যাকেই মনেকে ইয়ে করে তাকেই আমরা ঘোষণা করে, যাকেই ঘোষণা করে তাকেই আমরা ইয়ে করব, নির্বাচিত করব। আমার নাম শ্রী কালিদাস মোদী, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, মনোহরপুরের পঞ্চায়েত সমিতির একজন জনপ্রতিনিধি। আজকে আমরা ভোর 5টা থেকে আমরা দেয়ালটা লেখা চালু করেছি। বাগদা সমস্ত বিজেপি কর্মীর মধ্যে উন্মাদনা প্রচুর, আমরা সেই নিয়ে এগোচ্ছি। ভারতীয় জনতা পার্টি যাকেই মনোনীত করুক না কেন, আমরা তার হয়ে আমরা খাটব। আগামী দিনের লড়াই আমাদের কঠিন, তবেও আমরা সেইভাবে লড়াই দেব। আপনারা এমনি দেখতে পাচ্ছেন আমরা আজকে এটা কমপ্লিট করলাম, আমরা বাগদাতে আর প্রত্যেকটা বুথে বুথে পৌঁছাবো। আমার নাম অর্ঘ্য হালদার, বাগদা যুব মোর্চা মণ্ডলন সভাপতি। আজকে সকাল থেকে মানে ভোরবেলা থেকে শুরু হয়েছে আমাদের হচ্ছে দেয়াল লিখন। মোটামুটি বাগদা ব্লকে আগামী 72 ঘন্টার মধ্যে মোটামুটি সব জায়গায় কমপ্লিট হয়ে যাবে। আমাদের হচ্ছে উপনির্বাচনে যেই মানে প্রার্থী হোক না কেন, আমরা সবাই মন প্রাণ দিয়ে সবাই খাটাখাটি করব। মানে উপনির্বাচন এখানে আমাদের অবশ্যই জিততে হবে। এইটা আমরা যদি জিততে পারি, তাহলে আগামী 2026 সালে আমরা অবশ্যই ক্ষমতায় আসব। একদম এখান থেকেই হচ্ছে আমাদের ভিত প্রত্যয় নাড়িয়ে দেবো। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। ভারত মাতা কি জয়। আমার নাম হচ্ছে সন্দীপ মোদক। গতকালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে
বাগদা বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন তার নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। তো খবর পাচ্ছি ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে দেওয়াল লেখা শুরু হয়েছে। যদিও এখনো প্রার্থী ঠিক হয়নি, আমাদের তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত প্রার্থী ঠিক হয়নি। আমরা আশা করি দু একদিনের মধ্যে জানতে পারবো যে বাগদায় প্রার্থী কে হচ্ছেন। তো যেহেতু এটা বিধানসভা নির্বাচন, মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখেই মানুষ ভোট দেবেন, লোকসভা নির্বাচন নয়। লোকসভা নির্বাচনের সময় মানুষ কেন্দ্র সরকার গড়ার, স্থায়ী সরকার গড়ার জন্য ভোট দেয়, কিন্তু যেহেতু এটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার আছে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নের নিরিখেই বাগদা এবার তৃণমূলের পক্ষে ভোট। সেটা অতি উৎসাহিত ওরা লিখছে, ওরা ভেবেছে যে লোকসভা নির্বাচন আমরা এখান থেকে 20,000 ভোটে জিতেছি, তাই ওরা ভাবছে যে এবার বিধানসভা নির্বাচনে আমরা সেই ফল করব, কিন্তু বাস্তবে সেটা হবে না, কারণ মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে। আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির যে অবস্থা, সেই বিজেপির অবস্থা মানুষ দেখছে, সরকার কদিন থাকে, সেই জন্যে বাগদাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেবে। ভাবছে যে লোকসভা নির্বাচনে আমরা জিতেছি, তাই এবারও হয়তো জিতবো, কিন্তু না, সেটা বিধানসভার ক্ষেত্রে সেটা হবে না, বিধানসভায় অন্যরকম ভোট হয়। নমস্কার, অগরচন্দ্র হালদার, সভাপতি, বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।